অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের জনগণ একটি পরিবর্তিত সময় পার করছে। দেশকে নতুন করে সাজাতে ব্যস্ত সবাই, আর তার মধ্যে দিয়েই আইনের আওতায় আনা হচ্ছে অনিয়ম আর দুর্নীতির ঘটনা। যাদের হাত ধরে নিয়ম শেখার কথা, তাদের মধ্যেই ধরা পড়ছে অনিয়মের চিত্র। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদে চাকরি করছেন সহস্রাধিক শিক্ষক। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে জাল সনদ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয়েছে, যেখানে 1156 জন শিক্ষকের জাল সনদের তথ্য আছে। বিষয়টি নিয়ে একটি জাতীয় দৈনিকেও সংবাদ প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে বর্তমানে এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 34,000। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান 20,316টি, কলেজ 2,664টি, মাদ্রাসা 9,292টি এবং 2,000-এর মতো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য 2005 সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষা নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়। বর্তমানে সরকারি বেতন ভাতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় 4 লাখ শিক্ষক ও 1 লাখ কর্মচারী। জানা গেছে, এর মধ্যে 793 জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ, 296 জন কম্পিউটার শিক্ষার সনদ এবং 67 জনের বিএড গ্রন্থাগার, সাচিবিক বিদ্যা ও অন্যান্য বিষয়ের সনদ জাল। 3রা অক্টোবর জাল সনদে চাকরি করা 202 জন শিক্ষকের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে 7টি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে এবং তাদের বেতন ভাতার সরকারি অংশ বাতিল করা হয়েছে। এই 7টি দফা হল: জাল সনদকারী শিক্ষক ও কর্মচারীদের এমপিও বন্ধ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকরিচ্যুত করা, অবৈধভাবে গ্রহণকৃত বেতন ভাতা সরকারি কোষাগারে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ, যারা অবসরে গেছেন তাদের অবসরের সুবিধা প্রাপ্তি বাতিল করা, যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তাদের আপত্তিকর টাকা অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের মাধ্যমে আদায় করা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাল সনদকারী শিক্ষক বা কর্মচারীদের অবসরের ভাতা বা কল্যাণ ট্রাস্টের ভাতা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জাল সনদকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের করা এবং জাল সনদকারীদের নিয়োগ কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ। স্কুল, কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষকদের চাকরি করার অভিযোগ দীর্ঘদিনের। শিক্ষা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 29 জন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 10 জন, রাজশাহী ও রংপুর বিভাগের 100 জন এবং খুলনা ও বরিশাল বিভাগের 17 জন শিক্ষকের সনদ জাল। জাল সনদধারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ভোগ করা অর্থ সরকারি কোষাগারে ফিরিয়ে দিতে হবে। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।